জীবন আমাদেরকে যতটা না আনন্দ দেয়, মাঝে মাঝে এত বেশি দুঃখ দিয়ে ফেলে যে কথা বলার মতো কিছু থাকে না, বলতে পারি না। তবু আজকে শাহরিয়ার পিউ, যে কিনা আমাদের সবার খুব আপনজন ছিল, তার স্মরণে অল্প কিছু করছি। দিনপঞ্জি অনুসারে এখনো বাংলা পৌষ চলছে। আমরা অপেক্ষায় ছিলাম ফাল্গুনের একদিনের জন্য ঘুরে আসব কবি চন্দ্রাবতীর বাড়ি। পৌষ এখনো শেষ হয়নি, অথচ সুলতানা শাহরিয়ার পিউ ঝরে গেছে জীবন নামের অনিত্য বৃক্ষ থেকে। সদ্য বিদায় 2024 সালের 23 ডিসেম্বর সোমবার পুত্র, কন্যা, স্বামী, স্বজনে ঘেরা সাজানো সংসার ফেলে অসংখ্য বন্ধুদের সব প্রচেষ্টাকে বিদায় জানিয়ে আমাদের বন্ধু চলে গেছে জীবনের সীমানা পেরিয়ে অসীমের দেশে। ভাবতে ভালো লাগছে যে আমাদের সবার প্রিয় পিউকে জান্নাতুল ফেরদৌসের দুধসাদা নদী, ছায়াময় দীর্ঘ বৃক্ষ আর পাখিরাও আপন করে নিয়েছে। আমি জানি এই অল্প দিনে পিউ তাদের আপন করে নিয়েছে ওর নিজের মোহময় গুণে। সুলতানা শাহরিয়ার পিউ জন্মেছিলেন সাহিত্যের সুবাসিনী। জীবনের শুরুতে আবৃত্তি নিয়ে থাকলেও পরে নিজে কবিতা লিখেছে, গদ্য চর্চা করেছে এবং অনুবাদও দক্ষতার ছাপ রেখেছে। গান গেয়েছে মুক্ত কণ্ঠে, মন এবং মননে লালন করেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি। দেশ এবং দেশের স্বাধীনতার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত যাপন করেছে নির্ভেজাল শ্রদ্ধা এবং ভালোবাসা। দেশের জন্য যদি কখনো আরেকটি যুদ্ধ করতে হয়, বেঁচে থাকলে পিউ সেই যুদ্ধের অগ্রসঙ্গী হতো, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। পিউ ছিল এক নদী। নিজেকে কোথাও বন্দি না রেখে এই বাংলার সংস্কৃতির কুল ছুঁয়ে পিউ বয়ে যেতে চেয়েছে। তাই যুক্ত হয়ে গেছিল বিভিন্ন শিল্প, সাহিত্য, বৃক্ষ, পাতার সংগঠনে। মিষ্টি স্বভাবের জন্য সবার কাছে প্রিয় হয়ে উঠেছিল। 2013 সালে ভাইপ্রতিম সংস্কৃতি সেবী আমিরুল বাশারের মাধ্যমে অনুপ্রাণন পত্রিকার কর্ণধার জনাব আবু মোহাম্মদ ইউসুফ ভাইয়ের সঙ্গে পরিচয় হয় এবং তখন থেকে অনুপ্রাণনের সঙ্গে পিউর প্রাণের বন্ধন। সুখে দুঃখে পিউ ছিল অনুপ্রাণনের সফল সঙ্গী, একান্ত আস্থার জল। আজকের এই অনুষ্ঠান নিয়েও পিউর ছিল মহাব্যস্ততা। অনুপ্রাণনের সকল কর্মী এবং লেখক, কবি, গুণগ্রাহীদের সঙ্গেও ছিল পিউর গভীর কৃতজ্ঞতা। 3 বছর আগে হঠাৎ করে কিডনিজনিত কারণে অসুস্থ হয়ে পড়ল। পিউ ছিল মানসিকভাবে অসম্ভব সবল, সচল এবং উদ্যোগী। এই অসুস্থতার মধ্যেও ওর নিজের শখের বস্ত্র ব্যবসা ক্যারোলাইন ব্লু আই বাই পিউ এবং অনুপ্রাণন নিয়েছিল ওর ব্যস্ততা। আস্থায় অনুপ্রাণন প্রকাশনার সকল কর্মী, লেখক এবং গুণগ্রাহী যারা সুলতানা শাহরিয়ার পিউকে চিনতেন, জানতেন, তাদের বড় দুঃখের দিন। জীবনের একটি শ্রেষ্ঠ সময় এসে দাঁড়িয়েছিল পিউ। অনেক কিছু দেয়ার ছিল, অথচ অকালে ঝরে গেল। এমন হৃদয়বান একজন মহৎপ্রাণ মানুষের মৃত্যুতে অনুপ্রাণনের ক্ষতি পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যুতে শোকগ্রস্ত, তার আত্মার শান্তি কামনা করছি আর তার স্মৃতির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করি।
ঠিক আছে।